ভাবুন তো, আসামের সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে একটা ট্রেন ছুটে চলেছে। কি দারুণ ব্যাপার, তাই না? আজকে আমরা ঠিক এমনই একটা জার্নির গল্প শুনব। এক ভ্রমণকারীর চোখে দেখব হাফলং থেকে গুয়াহাটি পর্যন্ত একটা গোটা দিনের সফর। চলুন শুরু করা যাক। আর এই জার্নিটা শুরু হচ্ছে কোথা থেকে জানেন? একেবারে সেই ছবির মতো সুন্দর শহর হাফলং থেকে। আসামের একমাত্র হিল স্টেশন কিন্তু এটাই। তো ট্রেন তো ছাড়বে, তার আগে চলুন দেখে নিই যাত্রার দিন সকালে হাফলং শহরটা ঠিক কেমন ছিল। সকাল সকাল ট্রেন ছাড়ার আগে ভ্রমণকারী কিন্তু শহরটা একটু ঘুরে নিয়েছিলেন। যেমন ধরুন হাফলিং লেক, তার ঝুলন্ত ব্রিজ, আবার পুরনো মিটারগেজ লাইনের কিছু অংশ চোখে পড়ে। মানে একদিকে প্রকৃতি, আরেকদিকে ইতিহাস, সব মিলিয়ে দারুণ একটা ব্যাপার। তবে সকালের আসল আকর্ষণ ছিল জাটিঙ্গার এই আই লাভ ডিমা হাসাও ভিউ পয়েন্টটা। মানে এখান থেকে পুরো উপত্যকাটা যা দেখতে লাগে না, এক কথায় অসাধারণ। মনে হবে যেন পুরো ডিমা হাসাও জেলাটা একটা ছবির ফ্রেমে বাঁধা। তবে জানেন তো, বেড়াতে গেলে সব প্ল্যান তো আর সফল হয় না। এখানেও তাই হয়েছিল। ওই ভ্রমণকারীর ইচ্ছে ছিল এই লাইনের একটা বিখ্যাত কার্ভ আছে, সেটা ড্রোন শট নেবেন। কিন্তু আবহাওয়া এতটাই খারাপ ছিল যে প্ল্যানটা বাতিল করতে হলো। আসলে এই ছোটখাটো ব্যাপারগুলোই জার্নিকে আরও মনে রাখার মতো করে তোলে। আচ্ছা, শহর ঘোরা তো হলো, এবার চলুন যেখান থেকে আসল যাত্রাটা শুরু হবে সেই নিউ হাফলং স্টেশনে যাওয়া যাক। এই স্টেশনটা কিন্তু যে সে স্টেশন নয়। ভাবুন একবার, চারদিকে শুধু সবুজ পাহাড়, আর তার ঠিক মাঝখানে একটা উপত্যকার মধ্যে এই স্টেশনটা বানানো হয়েছে। মানে যাত্রার শুরুটাই একেবারে স্বপ্নের মতো। তো জার্নির কিছু ডিটেলস জেনে নেওয়া যাক। ট্রেনটা ছিল 1516 শিলচর গুয়াহাটি এক্সপ্রেস। ছাড়ার কথা ছিল সকাল 11:30টায়, যদিও একটু লেট হয়েছিল। প্রায় 250 কিলোমিটারের রাস্তা, আর থার্ড এসিতে ভাড়া পড়েছিল 550 টাকার মতো। আর যখন ট্রেনটা স্টেশনে ঢুকছিল, সে এক দেখার মতো দৃশ্য। কারণ পাহাড়ি রাস্তা তো, তাই প্রচুর পাওয়ার লাগে। সেজন্য একটা নয়, দুটো পাওয়ারফুল ডিজেল ইঞ্জিন একসঙ্গে ট্রেনটাকে টেনে নিয়ে আসছিল। ব্যাস, এবার আসল যাত্রা শুরু। চলন্ত ট্রেনের জানলা দিয়ে এবার শুধু পাহাড় দেখার পালা। কিন্তু এই যে এত সুন্দর রাস্তা, এর মধ্যে সবচেয়ে অবাক করা, সবচেয়ে বিখ্যাত জায়গা কোনটা বলুন তো? মানে ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকেও যেটা একটা আশ্চর্য। সেটাই হলো দাউতো হাজা কাভ। ব্যাপারটা কি জানেন? এখানে ট্রেনটা পাহাড়ের মধ্যে দিয়ে ঘুরে প্রায় একটা পুরো ইউটার্ন নিয়ে নিচের একটা লাইনে নেমে আসে। মানে যে লাইনটা দিয়ে এলো, ঠিক তার পাশ দিয়েই নিচের দিকে চলতে শুরু করে। ওপর থেকে দেখলে মনে হবে দুটো ট্রেন একসাথে চলছে। দারুণ ব্যাপার। জার্নির মধ্যে একটা মজার ঘটনাও ঘটেছিল। ট্রেনে তো ঝালমুড়ি খাওয়া মাস্ট, তাই না? তো সে ঝালমুড়ির ঠোঙ্গাটা ছিল আসলে একটা বাচ্চার পরীক্ষার খাতা। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু একটা জার্নিকে স্পেশাল করে তোলে। শুধু যে প্রাকৃতিক সৌন্দর্য তাই নয়, এই যাত্রাপথে কিন্তু ইতিহাসও জড়িয়ে আছে। ট্রেনটা মাইবাং বলে একটা জায়গার মধ্যে দিয়ে যায়। এটা একসময় ডিমাসা কাচারি রাজ্যের রাজধানী ছিল। আচ্ছা, এবার আসা যাক যাত্রার মাঝের অভিজ্ঞতাগুলোতে। মানে কোথায় কোথায় ট্রেনটা থেমেছিল, কি খাওয়া দাওয়া হলো, আর কিছু আনএক্সপেক্টেড ডিলের গল্প। মাইবাং স্টেশনে গিয়েই একটা টেনশন। ঘোষণা হলো যে লাইনে প্রবলেমের জন্য ট্রেন 2 ঘন্টা লেট। ভাবা যায়? যদিও ভাগ্য ভালো ছিল, শেষ পর্যন্ত মাত্র 40 মিনিটের মধ্যেই ট্রেনটা আবার ছেড়ে দেয়। এত লম্বা জার্নি, তো খাবারের কি অপশন ছিল? দেখুন, প্যান্ট্রি কারে তো নর্মাল ভাত, মাছ, ডিম পাওয়া যাচ্ছিলই। আবার লামডিং স্টেশনের জন্য ক্যাটারিং থেকে বিরিয়ানিও অর্ডার করা গেছিল, যেটা বেশ ভালো ছিল। আর স্টেশনের স্টলে তো রুটি, সবজি সবসময় অ্যাভেলেবল। এরপর ট্রেনটা থামে লামডিং জংশনে। এটা একটা বড় স্টেশন, তাই এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ায়। এই সময়ে ট্রেনে জল ভরা হয়, পরিষ্কার করা হয়, আর একটা খুব জরুরি কাজ হয়, যেটাকে বলে র্যাক রিভার্সাল। মানে ইঞ্জিনটাকে খুলে ট্রেনের অন্য মাথায় জুড়ে দেওয়া হয়, কারণ এখান থেকে ট্রেনটা উল্টো দিকে যাবে। আর যাত্রার শেষ ভাগটা, সে ছিল অসাধারণ। ঠিক সূর্যাস্তের সময়, যেটাকে আমরা গোল্ডেন আওয়ার বলি, তখন চলন্ত ট্রেন থেকে বাইরের দৃশ্যটা নাকি ভোলার মতো নয়। তো এভাবেই একটা সুন্দর দিনের শেষে ট্রেনটা তার ফাইনাল ডেস্টিনেশন গুয়াহাটি শহরে এসে পৌঁছায়। কিন্তু আসল সারপ্রাইজটা এখানেই ছিল। ভাবুন তো, মাঝখানে 40 মিনিট লেট, আরও কত জায়গায় দাঁড়ানো, সব মিলিয়ে মনে হচ্ছিল দেরি তো হবেই। কিন্তু ট্রেনটা গুয়াহাটি পৌঁছল ঠিক টাইমের 5 মিনিট আগে। এটাই বোধহয় ইন্ডিয়ান রেলওয়ের ম্যাজিক। এত সুন্দর একটা জার্নির শেষটা এর থেকে ভালো আর কি হতে পারে? এরকম একটা দারুণ জার্নির পর মনে একটাই প্রশ্ন আসে, নেক্সট ট্রিপটা কোথায় করা যায়? কি বলেন?